নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 2nd মার্চ 2024 অর্থাৎ 2 মার্চ 2024 এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা লোকাল মার্কেটে মাত্র 5 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। লোকাল মার্কেট থেকে তোমরা সংগ্রহ করে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাপ্তাহিক কর্মসংস্থান পেপার। প্রত্যেকটি সপ্তাহে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট থাকে এই কর্মসংস্থান পেপারে। তো বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার দিন করে আমরা এই কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে আসি। তো প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহে আমরা নিয়ে চলে এসেছি। প্রচুর চাকরির আপডেট রয়েছে, সমস্তটা আমরা আপডেট দেবো। তো আজকে যে সমস্ত চাকরির আপডেটগুলো রয়েছে সমস্তটাই কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারছো। পাশাপাশি বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে মিনিমাম মোটামুটি মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা এখানে গ্র্যাজুয়েট পাস বা মাস্টার ডিগ্রি পাস কোয়ালিফিকেশন পর্যন্ত সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব রাজ্য কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমরা এখনো পর্যন্ত আবেদন করতে পারবে এমন কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে এবং সাথে সাথে কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট জানতে চাইলে অবশ্যই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এইভাবে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে, যেখানে তোমরা এখনো পর্যন্ত আবেদন করতে পারবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট হচ্ছে সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস থাকতে হচ্ছে। 2140টি ভ্যাকান্সিস রয়েছে, যেখানে লাস্ট ডেট কিন্তু মেনশন করা নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন রিসার্চে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। এখানে কিন্তু ডেটও কিন্তু মেনশন করে দেওয়া হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হচ্ছে। আর এখানে 29/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পাশাপাশি দেখতে হচ্ছে মাদ্রাসা আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 10/3/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন কিন্তু চলছে। ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 1/3/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে ডাক্তারি ডিগ্রি কোর্স, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। NEET তরফ থেকে কিন্তু পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে। 9/3/2024 লাস্ট ডেট। পরবর্তী DSSSB-তে দিল্লি সরকারের শিক্ষক নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস তোমাদের থাকতে হচ্ছে এবং 5118টি ভ্যাকান্সি রয়েছে। 8/3/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী দেখতে পাচ্ছি আরও রয়েছে DSSSB এর মাধ্যমে দিল্লি সরকারের MTS নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হচ্ছে। এখানে 8/3/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। প্রচুর চাকরির আপডেট রয়েছে, দেখতে পাচ্ছ এগুলোকে তোমরা কিন্তু এখনও আবেদন করতে পারবে এই সমস্ত চাকরিতে। দেখতে পাচ্ছ কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডস নিয়োগ, যেখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 6/3/2024 লাস্ট ডেট। পাশাপাশি রয়েছে ইউপিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের ফরেস্ট অফিসার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস। আর এখানে 5/3/2024 লাস্ট ডেট রয়েছে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকতে হচ্ছে। 1056টি ভ্যাকান্সি রয়েছে। 5/3/2024 লাস্ট ডেট রয়েছে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ, যেখানে এইচএস পাস এবং ফার্মাসি পাস থাকতে হচ্ছে। 22/3/2024 লাস্ট ডেট। পাশাপাশি রয়েছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে এইচএস পাস থাকতে হচ্ছে। 22/3/2024 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ, যেখানে 8 পাস মাধ্যমিক এইচএস পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাচ্ছে। 22/3/2024 লাস্ট ডেট। আর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটগুলো সমস্তটি কিন্তু মেনশন করে দেওয়া আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। প্রচুর চাকরির আপডেট দেখতে পাচ্ছ। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দিলাম সমস্তটা কিন্তু এখন লাস্ট ডেট রয়েছে, তোমরা এখনও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। এবার আমরা জানাবো রাজ্য কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষার ডেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি। তো প্রথম রয়েছে কেন্দ্র বাহিনী অসম রাইফেলসের কনস্টেবল জিডি নিয়োগ, যেখানে থেকে দেখতে পাচ্ছ পরীক্ষার ডেট রয়েছে 20, 21, 22, 23, 24, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ কিন্তু পরীক্ষার ডেট রয়েছে। এবং ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ রয়েছে। মাদ্রাসা সার্ভিসেস কমিশনের
সেভেন্থ SLSTর মেন পরীক্ষা রয়েছে নবম থেকে দ্বাদশের 3 মার্চ। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা হবে কিন্তু দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 ও 18 আগস্ট। পরবর্তী রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর রয়েছে। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা রয়েছে 2 মার্চ দেখতে পাচ্ছ। এবং পরবর্তী রয়েছে নার্সিং ANM GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBGE এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28 এপ্রিল। পাশাপাশি রয়েছে NICL অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের পরীক্ষা রয়েছে 5 মার্চ এবং পাশাপাশি GIC অফিসার পদের অনলাইন প্রিলি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছেন 9 মার্চ। দেখতে পাচ্ছি সমস্ত পরীক্ষার ডেটগুলো কিন্তু জানিয়ে দিলাম, কবে কোন দিন কোন পরীক্ষা রয়েছে সমস্ত জানিয়ে দিলাম। এবারে আমরা জানবো এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে যেখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে এবং তার অ্যান্সারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যায়। বিভিন্ন চাকরির কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে, যেমন পুলিশের চাকরি, স্কুল সার্ভিস, BSF রয়েছে, প্রাইমারি টেট রয়েছে। এভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। সেই কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এগুলো জানা থাকলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে এবং কবে কোন তারিখে তোমাদের কোন পরীক্ষা রয়েছে, কবে কোন পরীক্ষায় কী পাশে হতে পারে সেই সমস্ত চাকরির আপডেটগুলো সমস্তটাই দেখতে থাকো। তো প্রথম রয়েছে পুলিশের চাকরির গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে এক্সাইজ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বলা হচ্ছে এখানে আপাতত কোনো খবর নেই। এইভাবে কিন্তু বিভিন্ন তোমরা চাকরির আপডেট সম্পর্কে কিন্তু এখান থেকে জানতে পারবে। বলা হচ্ছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এখনও বেরোলো না, কবে বেরোবে। তো বলা হচ্ছে যে কোনো দিনই কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, যে কোনো দিনই। পরবর্তী রয়েছে প্রাইমারি টেটের বেশ কিছু কিন্তু কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে বলছে প্রাইমারি টেটের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, পরবর্তী বিজ্ঞাপন কবে বেরোবে। তো বলা হচ্ছে মোট অন্তত 50% তপশিলি OBC প্রতিবন্ধী এবং পাশাপাশি এক্সামটেড ক্যাটাগরি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা DLED কোর্সে পাস হলে আবেদন করতে পারবে। BEd কোর্সের পাশে কিন্তু এখানে যোগ্য নন। পরবর্তী রয়েছে স্কুল সার্ভিসের গুরুত্বপূর্ণ চাকরির দেখতে পাচ্ছ জিজ্ঞাসা রয়েছে, যেখানে কোশ্চেন করা হয়েছে। তো বন্ধুরা এইভাবে যদি রাজ্য বা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে চাও আমাদের চ্যানেল থেকে এবং সাপ্তাহিক যে কর্মসংস্থান যে পেপার থাকে সেই পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই এখনই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিস কমিশনার গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার। তো বলা হচ্ছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে। শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, মাত্র 8 পাস হলেই তোমরা কিন্তু এখানে বন্ধুরা আবেদন করতে পারবে। পরবর্তী চল্লিশে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম থেকে 10ম শ্রেণীর পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি। তো বলা আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম এবং 10ম আর 11শ দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা হবে 3 মার্চ। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখতে 26 ফেব্রুয়ারি থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbmsc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 26 ফেব্রুয়ারি থেকে। পরবর্তী রয়েছে BSc চাকরির দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে, তফসিলিদের জন্য কেমন উচ্চতা, বয়স, ওজন, লিখিত পরীক্ষায় কী বিষয় থাকে, এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছে, দেখে নাও। তো এখানে বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের কনস্টেবল ট্রেডসম্যান পদে প্রায় 1000-এর বেশি ছেলেমেয়ে নিয়োগ নেওয়া হবে। এই সমস্ত ট্রেড রয়েছে কবলার, টেলর, কুক, ওয়াটার ক্যারিয়ার্স, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, টেন স্মিথ রয়েছে, আভেলস্টার্ট রয়েছে, পাম্প অপারেটর, ওয়াটার মালি রয়েছে, এদের খোঁজি, বুচার, ওয়েটার। কারা কোন পদের জন্য যোগ্য, মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচ্ছে যে কোনো একটি যোগ্যতা থাকলেও আবেদন যোগ্যতা। বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। ITI অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্সের পাস সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হচ্ছে, অথবা ITI থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্সের পাস হলে, অথবা বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখ হিসেবে দেবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলে 5 বছর, ওবিসিরা 3 বছর, এভাবে কিন্তু বছরের ছাড় রয়েছে। আর এখানে কিন্তু শারীরের যে মাপযোগ রয়েছে ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার থাকতে হচ্ছে, তফসিলি উপজাতির বেলায় 160। আর এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলের যে সমস্ত প্রার্থী 158 সেন্টিমিটার, বুকের না হলে 75, ফুলিয়ে 80 এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ওজন হতে হবে। আর শরীরে মাপযোগ হতে হবে। মেয়েদের বেলায় লম্বায় 155, তফসিলি উপজাতি হলে 148 এবং পাহাড়ি এলাকার প্রার্থী হলে 147। সেমিয়ার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন কিন্তু হতে হবে।
এবং পাশাপাশি প্রার্থী বাছার জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। এই প্রক্রিয়ায় ছেলেদের বেলায় প্রথমে 24 মিনিটে 5 কিমি দৌড় হবে, আর মেয়েদের বেলায় 1.6 কিমি দৌড়াতে হবে 8.5 মিনিটে। সফল হলে মূল সার্টিফিকেট পরীক্ষা। এরপর হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। সময় থাকবে 2 ঘন্টা। এই পরীক্ষা থাকবে এই সমস্ত বিষয় জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল নলেজ, এবং পাশাপাশি রয়েছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এলিমেন্টারি অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউডস, ইঞ্জিনিয়ারিং, ইংরেজি বিষয়ের বেসিক নলেজ। প্রতিটি বিষয়ে 25 নম্বরে 25টি প্রশ্ন হবে। সকলের ট্রেড টেস্ট, সব শেষে ডাক্তারি পরীক্ষা। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এবার হচ্ছে আরপিএফ এর রেলের, দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের জন্য তপশিলের উচ্চতায় ছাড় পায় কি, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এখানে বলা হচ্ছে আরপিএফ এর কনস্টেবল পদে 4208 জন ও সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি, এবং ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে দেখতে পাচ্ছ 3.8 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে 157 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 152, এবং পাশাপাশি রয়েছে ওজনের সঙ্গে উচ্চতা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্যান্য চাকরি কী রয়েছে দেখে নাও। বলা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় সরকারের কী কী চাকরি আছে। তপশিলীদের জন্য বয়স কত থাকতে হবে। তো বলা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের ফুডের সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ গ্রুপ ডি এই পদে চাকরি পাওয়া যায়। রাজ্য সরকারের চাকরির জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তপশিলে 5 বছর বয়সে কিন্তু ছাড় পায়। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ মাথায় চুল সাদা হয়ে গেছে, চাকরির পরীক্ষায় ইন্টারভিউ, এর জন্য কোনো অসুবিধা হতে পারে কি। তো বলা হচ্ছে না, অসুবিধা হয় না। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ সাংবাদিকতার ছাত্রী, এমএ পড়েছি, নেট ও সেট ছাড়া রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা দিতে পারবো। তো বলা আছে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য কেন্দ্র সরকারের একাধিক চাকরির পরীক্ষা যোগ্য। রাজ্য সরকার ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার সহ একাধিক পদে ও কেন্দ্র সরকারের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ইউপিএসসির পরীক্ষা দিতে পারবেন। পরবর্তীতে পিএসসি চাকরি। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কবে থেকে দেওয়া শুরু হবে। তো এখানে বলা যায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ। পরীক্ষা হবে 3টি হবে। প্রথম ধাপে পরীক্ষা হবে সকাল 9টা থেকে, দেখতে পাচ্ছ 9:30 থেকে 11টা। দ্বিতীয় ধাপে রয়েছে পরীক্ষা দেখতে পাচ্ছ 12:30 থেকে 2টো, এবং তৃতীয় ধাপের পরীক্ষা রয়েছে 3:30 থেকে 5টা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 2 মার্চ থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, দেখতে পাচ্ছ www.psc.gov. পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি, ফটো, সাদা আইডি প্রুফ ও পাসপোর্ট মাপের ফটো। মোট 480টি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে 13,35,000-এর মতো। 1.5 ঘন্টায় 100 নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। জেনারেল স্টাইল রয়েছে 50 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের, সফল হলে পার্সোনাল টেস্ট। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, এবং চাকরির জিজ্ঞাসা রয়েছে, বিভিন্ন ধরনের কোর্সের এবং তার অ্যান্সার রয়েছে, সমস্তটা জানিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা জানবো কর্মসংস্থান মূল পেজে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে, সেই সমস্ত চাকরির আপডেটগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। ভিডিওটি একদমই স্কিপ করবে না। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি করে মনে শেয়ার করে দাও। পরবর্তী রয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। রেলের দেখতে পাবো 4,660 শূন্যপদ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ হচ্ছে। কি বলা আছে সমস্তটা আমি পরপর বিস্তারিত ডিসকাস করে দিচ্ছি। তো বলা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম। রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জনে 21টি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4,208 জন এবং সাব ইন্সপেক্টর পদের 452 জন ছেলেমেয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। ভারতীয় রেলের মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি কিন্তু দেওয়া হচ্ছে। দেখে নাও। তো কনস্টেবল যে পোস্ট রয়েছে, কনস্টেবল পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/4/2024 হিসাবে কিন্তু 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ওবিসি সম্প্রদায় 3 বছর ছাড়, ও তপশিলি হলে
5 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর শারীরিক মাপযোগ্য হতে হবে লম্বা অন্তত ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলা 5 সেমি এবং বুকের ছাতিতে 3.8 সেমি কিন্তু ছাড় পাবে। গোলকা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবে। মেয়েদের বেলায় শরীরে মাপযোগ্য হতে হবে 157 সেন্টিমিটার, আর তপশিলি জাতি এবং উপজাতিদের 152 সেন্টিমিটার, গোলকা হলে 155 সেন্টিমিটার, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এখানে কিন্তু বেসিক পে কিন্তু রয়েছে ভালো, দেখতে পাচ্ছি 21,700 টাকা থেকে কিন্তু বেতন কিন্তু রয়েছে এবং 4,208টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বন্ধুরা কেন্দ্র সরকারের। তো এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে আবেদন কিন্তু তোমাদের শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করা হচ্ছে আরপিএফ এর তরফ থেকে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছি এয়ারপোর্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। এয়ারপোর্টে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট অথরিটিতে 490টি শূন্যপদের জুনিয়র এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ কিন্তু হয়ে যাচ্ছে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে 2 মার্চ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বন্ধুরা, এখানে সবাই তোমরা আবেদন করবে। রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরি বন্ধুরা, যেখানে 16 এবং 17 মার্চ তোমাদের কিন্তু 2 দিনের পরীক্ষা রয়েছে, শনিবার এবং রবিবার 2 দিন কিন্তু পরীক্ষা রয়েছে। 3টি ধাপে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস, ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। যেখানে দেখছে কেন্দ্র সরকার সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 3000 জন ছেলেমেয়েকে কিন্তু নিচ্ছে। যে কোনো সরকারি গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 20 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর বয়স হিসেব করতে হবে, ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি ব্যাংকের। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করবে। তো এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী হচ্ছে কেন্দ্র সরকার পর্যটন মন্ত্রকের অধীন হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছে 21টি হোটেল ম্যানেজমেন্টের ইন্টারভিউতে 27টি রাজ্য সরকারি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের 29টি প্রাইভেট হোটেল ম্যানেজমেন্টে এখানে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ইংরাজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এবং মাদ্রাসা সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ 7th SLSTর এটি এর নবম ও দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা হবে 3 মার্চ রবিবার বেলা। দেখতে পাচ্ছ 10টা থেকে 12টা, 2:30টা থেকে 4টা পর্যন্ত। এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে 26শে ফেব্রুয়ারি থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবং পরবর্তী আরও পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি সরাসরি ডিপ্লোমা এবং ল্যাটারাল এন্ট্রি হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। ITI কোর্সে কিন্তু ভর্তি এখানে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা আছে পশ্চিমবঙ্গের 121টি সরকারি ITI এবং ITC জুনিয়র পলিটেকনিক এবং PPP সরকারি ITIতে কেন্দ্র সরকার ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং NCVT অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়েছে। সেশন শুরু আগস্টে দেখতে পাচ্ছ। তো এখানে আইটিআইগুলোতে 2 বিভাগের ট্রেড কোর্সে পড়ানো হয়। এম গ্রুপ রয়েছে, ই গ্রুপ রয়েছে। তো এখানে ই গ্রুপ 8 পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে হবে বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে। এবং আরেকটি রয়েছে কিন্তু এম গ্রুপ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিস্তারিত জানতে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, ITIর যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দেবে। তো 2টি গ্রুপ রয়েছে, এম গ্রুপ এবং ই গ্রুপ। এম গ্রুপে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা ভর্তি হতে পারবে এবং ই গ্রুপে 8 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু বিভিন্ন ট্রেড নিয়ে তোমরা কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেটগুলো দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটি সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে রাজ্য অথবা কেন্দ্রের। ধন্যবাদ বন্ধুরা।